না। দাদা জিজ্ঞাসা করতে খারাপ লাগছে, তবু অন ক্যামেরা জিজ্ঞাসা করতে হচ্ছে, কারণ যে ধরনের পরিস্থিতি আমরা আজকে মার্কেটে দেখতে পাচ্ছি, মানুষ বহু জায়গা থেকে বিতাড়িত হচ্ছে, ঠকছে ভালো ভালো মানুষের কাছ থেকে। তো খোলাখুলি ওপেন ক্যামেরায় বলুন যে আপনি কোনো ব্রোকারেজ বা দালালি সিস্টেম আছে কিনা। বাট আজকের অফিস কিন্তু 1000 স্কোয়ার ফিটের কমপ্লিট অফিস। কংগ্রেচুলেশন স্যার, রেডি হয়ে গেছে। ভেরি গুড, ওকে, সেই অফিসের পিকচার তুমি নিশ্চয়ই দেখাবে, আমি তোমাকে পাঠাবো, তুমি দেখাবে। অবশ্যই। এখানে তো অনেক নতুন দর্শক আমাদের দেখছেন, নতুন বন্ধুরা আমাদের দেখছেন, তো সেই পুরনো দামটা কি এবং কত কি রাখা হয়েছে যদি একটু ক্লিয়ার করে বলে দেন, তারপরে আমরা আরেকবার ব্যাপারটাকে রিপিট করে দেবো। প্রিয়ঙ্কর দা নমস্কার। আরে নমস্কার ডিকি, কেমন আছেন আপনি? কি খবর বলো? ফাইন, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, এবং ভিউয়ার্সদের আশীর্বাদে অনেকদিন পর বেসিক্যালি আমরা পরেই আসি, কিন্তু পরে আসি মানে ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসি। একদম বাস্তব কথা, আলটিমেট, তাই একদম। বহুত কমেন্ট আসছে যে কি ব্যাপার দাদার ভিডিও আসছে না কেন। না, ভিডিও তো দেবো, কিন্তু ভিডিও তখনই দেবো যে যখন তার সেই ভিডিওতে সঠিক ইনফরমেশন। মানে আমি বারবার একটা কথা বলি যে আমাদের ভিডিও যারা দেখছে বা যারা আমাদের প্রপার্টি নিচ্ছে বা যারা আজকে আমাদের সাবস্ক্রাইবার, প্রত্যেকে কিন্তু আমি কিন্তু কোনো একটা জায়গায় মনে করি তারা কিন্তু প্রত্যেকে আমাদের ফ্যামিলি মেম্বার। অবশ্যই। তাহলে তোমার ফ্যামিলি মেম্বার যখন, তাহলে তুমি সবসময় খেয়াল রাখো যে তারা কিভাবে ভালো থাকবে। নমস্কার, আমি দয়াল কৃষ্ণ, আপনারা দেখছেন ড্রিম হোম বাংলা। আর ড্রিম হোম বাংলায় আজকে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় ল্যান্ড অ্যান্ড ডেভেলপার প্রিয়ঙ্কর দাকে। নমস্কার। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ডেফিনেটলি, চলুন শুরু করা যাক। স্যার, আপনি তো জানেন যে আমার যখনই আপনার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে, কিছু প্রশ্নও করতে ইচ্ছা করে। ডিকে মানে তো প্রশ্ন, এটা তো আমাকে অ্যানসার দিতে হবে। একদম একদম। তো আজকে ফার্স্ট অফ অল এটা বলুন যে কি পারপাসে আমরা ভিডিওটা আজকে তৈরি করি। ডিকে আজকে পারপাস বলতে বেসিক্যালি আমরা যেটা বসেছি সেটা হচ্ছে যে পার্টিকুলার এতদিন কোনো না কোনো ভিডিও দিয়েছি যে আপনি ল্যান্ড নিলে এই দামে পাবেন, বা এই জায়গাগুলো আপনি এখান থেকে এতটা ডিস্টেন্স বা এই হয়েছে। বাট আজকে ভিডিওটা ভেরি ডিফারেন্ট। তার কারণ হচ্ছে একটাই, যে অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি, দেওয়ার পরে কি ধরনের মানুষ আমাদের থেকে পারচেস করেছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, কারা কারা বাড়ি করছে, প্রজেক্টের অ্যাকচুয়ালি এই মুহূর্তে সিচুয়েশন কি, এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। একদম। তুমি যখন প্রথম ভিডিও করেছিলে মনে আছে, যেটা আমরা অফিস হিসাবে তোমাকে দেখিয়েছিলাম। আজকে যেহেতু আমি অফিসে বসে করছি না, কারণ প্রত্যেকেই বলে যে আপনি ল্যান্ডের উপরে করছেন, তো আজকে আমি তোমাকে বললাম যে চলো পরিবেশে, কারণ আমরাও একটা ফ্রেশ অক্সিজেনে বসে ভিডিও করি। অবশ্যই অবশ্যই। তো তুমি যখন প্রথম ভিডিও করেছিলে, বাট কেউ যদি পুরানো ভিডিওতে যায় তো তুমি দেখতে পাবে আমাদের অফিস ছিল না দরমা দিয়ে করা, সামনে স্টাইলে, বাট আজকের অফিস কিন্তু 1000 স্কোয়ার ফিটের কমপ্লিট অফিস। কংগ্রেচুলেশন স্যার। সেই অফিসের পিকচার তুমি নিশ্চয়ই দেখাবে, আমি তোমাকে পাঠাবো, তুমি দেখাবে। অবশ্যই। কমপ্লিট হয়ে গেছে, এবং শুধু অফিস হচ্ছে তা নয়, আবার সেই ঘুরে ফিরে একই কথা বলি, যারা দূর থেকে আসে একটু আগে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা নিজেরা চাষবাস করি, মাছ মাংস মোটামুটি পাশে পাওয়া যায়, দুপুরের লাঞ্চ আপনি কিন্তু পাবেন। এর পরেও যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা অনেকেই আছে দূর থেকে আসে, ফিরতে পারে না, আমরা কিন্তু একটা রুম আলাদা করে রেখেছি, যেখানে গেস্ট রুম। এক্স্যাক্টলি। পরিবার মানে তোমার যদি কেউ আসে, আমরা কিন্তু দেখবে তাকে ভালোবাসি, যে দূর অনেকদিন পরে এসেছে, তাকে বলি থেকে যাও, খেয়ে যাও, আজকের দিনটা থেকে যাও, নিজেদের আনন্দ হয়। তা আমরাও কিন্তু অফিসটা ওই পারপাস করেছি, প্রয়োজনে সে স্টে করতে পারে, থাকতে পারে, সব রকম ব্যবস্থা। দ্বিতীয়বারও আসলো সে থাকতে পারে। এরপরে আরেকটা ভেরি গুড ইন্টারেস্টিং ইনফরমেশন, সেটা হচ্ছে অনেকে আমাদেরকে কিন্তু ইনফর্ম করেছিল যে দাদা প্রজেক্টের জলটা, কারণ থাকতে গেলে জল পানীয়টা আলটিমেট অবশ্যই, তাহলে জলটা তুমি মানে তুমিও অবাক হয়ে যাবে যে আমাদের জলের লাইন কিন্তু প্রজেক্টের মধ্যে চলে এসেছে। গ্রেট, ভেরি গুড। এটা ভেরি গুড ইনফরমেশন। একদম, মানে জমি বিক্রি থেকে এই ইনফরমেশন গুলো, জলের অপর নাম জীবন, জল ছাড়া বাঁচবো কি করে বলুন তো, ঠিক কি না? অলরেডি জল চলে এসেছে। এরপরে কেউ যদি এখন বাড়ি করে, অনেকেই জমি কিনেছে, তারা বাড়ি করতে চায় বিভিন্ন রকম ভাবে, আমরা কিন্তু নতুন একটা অপশন ওপেন করেছি। কিরকম? কেউ যদি বাড়ি করে, হতে পারে সে ছাদ দেওয়া বাড়ি করবে, বা ঢালাই অ্যাডভেস্টার বা টিনের এখন নতুন নতুন বাড়ি হচ্ছে, তো আমরা সেক্ষেত্রে তার সমস্ত রকম সাপোর্ট দিচ্ছি। যেমন জমিতে আমাদের বলা ছিল যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিলে আমরা রেজিস্ট্রি করে দিয়েছি, প্লাস তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দিয়েছি একটা ইএমআই ফ্যাসিলিটিও তাকে দিয়েছি। বাড়ির ক্ষেত্রেও তুমি শুনলে অবাক হবে যে আমরা কিন্তু সেম, যে আপনি যদি জমি কিনে থাকেন তাহলে বাড়ির ক্ষেত্রেও আপনার বাড়ির
টোটাল যা বাজেট হচ্ছে তার 50% আপনি আমাদেরকে পেমেন্ট করে দেবেন। আচ্ছা, বাকি 50% যেটা আপনি কিন্তু 5 থেকে 6 বছরের ইএমআই তে পেমেন্ট করতে পারবেন উইদাউট এনি ইন্টারেস্ট। অনেকেই এসে বলেছে দাদা এই মুহূর্তে অতটা অ্যামাউন্ট আমার কাছে নেই আমার কাছে, বাট আমি ভাড়া বাড়িতে থাকি, আমি বাড়িটা করতে চাই, তাদের ক্ষেত্রে আমি বলছি যে যারা জমি কিনবেন তারা তো ফেসিলিটি পাবেনই, বাট যারা অলরেডি জমি কিনেছে তারা কিন্তু চাইলে আজকের ডেটে আপনি আমাদের কাছে আসুন, কত স্কয়ার ফিটের বাড়ি করতে চান, তার এক্সপেন্সেস কি দাঁড়াচ্ছে 50% আপনি পেমেন্ট করবেন, বাকি 50% আপনি 5 থেকে 6 বছরের ইএমআই তে উইদাউট এনি ইন্টারেস্ট আপনি কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। যেটা নতুন ভাবে কিন্তু আমরা চালু করেছি। বাহ, এ তো একদম সুন্দর ইনফরমেশন। দেখুন, নিউ ইয়ারের তফা একই হয়তো বলে, এই জন্যই ভিডিওটা বানাচ্ছি আমরা, যে প্রিয়ঙ্কাদার মুখ থেকে যেন আচ্ছা আচ্ছা কিছু ইনফরমেশন আমরা পাই। সরস্বতী কমপ্লেক্স কিন্তু আমাদের কাছে কিন্তু একটা সন্তানের মতো, আমরা কিন্তু তাকে লালন পালন করছি এবং আস্তে আস্তে বড় করি। সমাজের বুকে সন্তান দেখবে সবাই কিন্তু একটা কথা বলে যে তুমি আর যাই হোক তুমি কিন্তু একটা ভালো মানুষ হয়। আমরা কিন্তু আমাদের সন্তানকে এই কথাটা বলি, রাইট? কিন্তু প্রত্যেকেই যারা জমি বিক্রি করছে চারিদিকে, আমাদের সঙ্গে আদার্স প্রজেক্টের ডিফারেন্স কিন্তু এটাই থাকবে, আমরা কিন্তু আপনাদেরকে আমার ফ্যামিলি, আমার সন্তান তাদের মতো লালন পালন করি এবং প্রত্যেকটা স্টেপে যেন আমি চাই আপনাদের কষ্টার্জিত পয়সা কোনো অ্যাঙ্গেল থেকেই আপনাদের কোনো রকম অপচয় না হোক। দাদা, বহু মানুষ আছেন আমাদের বন্ধুরা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন, একদমই আমাদেরকে আশীর্বাদ করেন, এবং তাদের কিছু প্রশ্নও আছে দাদা, যে বহু মানুষ তো আপনারা প্রজেক্ট 1 প্রজেক্ট 2 আপনারা করেছেন, এবং এটা আমার প্রশ্ন যে আর তৃতীয় কোনো প্রজেক্ট আপনি রানিং করেছেন কিনা বা আমরা রানিং করছি কিনা। ডেফিনেটলি। তো তাদের যে সমস্ত মানুষজন অলরেডি তারা প্রপার্টি পারচেস করেছিল সেখানে, তাদের কি রাস্তাঘাট কমপ্লিট হয়েছে বা কত দূর হয়েছে, বা জলের ব্যবস্থা এসছে কিনা বা ইলেকট্রিসিটি কিছু এসছে কিনা, যদি একটু কাইন্ডলি ইনফর্ম করেন। ডিকে প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে কন্ট্যাক্টিং এ থাকে, তারা ভিজিট করতে আসে, দেখে। আমি কিন্তু একটা কথা বলি যে তুমি আমি যা কথা বলি সেটা আপনি প্রজেক্টে এসে আপনি একদম পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে দেখে নেবেন, ঠিক? এবং সেখানে তোমাকে অনেকে ইনফরমেশন দিয়েছে যে ডিকে এবং প্রিয়ঙ্কর স্যারের দুজনের যে কনভারসেশন, কেমিস্ট্রি এটা দুজনে বল, কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, সেটা প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে। তো যদি কোনো কিছুতে রসায়ন না থাকে তাহলে সেটা জমে না, মানে মাংস রান্না করতে গেলে তার কিন্তু উপাদান দিয়ে সেটাকে জমালে তবেই কিন্তু হয়। জমির উপরে আসলে আপনি যে জমিটা নেবেন তার উপরে দাঁড়িয়ে থেকে কমপ্লিট করে দেখে তারপরে আপনি জমি নেবেন। বহুবার আমি এই ইনফরমেশন দিয়েছি, এবং আমার মনে হয় যতজন এসেছে তারা প্রত্যেকেই দেখেছে। তাহলে প্রজেক্ট 1 এবং 2 তে কিছু রাস্তাঘাট হয়তো আমরা বর্ষার সময়ের জন্য করতে পারিনি, বাট তুমি এখন দেখাতেও পারবে বা এখন দেখাবে প্রত্যেকটা রাস্তাঘাট, কোনো রাস্তা বাকি নেই। যারা বাড়ি করছে অনেকেই আছে যারা বাড়ি করছে, আমরা ওই যে ফরম্যাট আমি তোমাকে বললাম ওই ফরম্যাটে অলরেডি আমরা বাড়ি কিন্তু করে দিচ্ছি। আমার মনে হয় পয়সার থেকে মানুষের আশীর্বাদ, বিশ্বাস, ভরসা, এগুলো তো বিরাট। মানুষ যদি আশীর্বাদ করে তাহলে আমার মনে হয় তার থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু নেই। বাহ, ঠিক তাই না? বা আমার বা তোমার কাছে বা আমার প্রজেক্টে যারা আছে, কারণ তুমি দেখেছো আমার বিহাইন্ড প্রচুর মানুষ, বিশেষ করে অক্লান্ত কাজ করে, বিশাল বড়। তুমি দেখেছো মরায় অক্লান্ত পরিশ্রম করে, অবশ্যই সাইট ভিজিট থেকে শুরু করে সমস্ত কিছু। বা আরো যারা রয়েছে, যারা কিছু মানুষ আছে তুমি দেখেছো যারা প্রপার সার্ভিস দিচ্ছে। প্রত্যেকটা রাস্তা সমস্ত কমপ্লিট, তুমি দেখবে কোনো রাস্তা বাকি নেই। যতটুকুনি জমি আমরা কিন্তু মানুষকে দিয়েছি, বা ইলেকট্রিসিটি কমপ্লিট প্রত্যেকটা। ভেরি গুড। এর সঙ্গে সঙ্গে তুমি বলবে যে অ্যামিনিটিস প্রত্যেকটা প্রজেক্টে দেখো, প্রজেক্ট 1 এ আমাদের অ্যামিনিটিস ছিল, প্রজেক্ট 2 তে কিন্তু আমরা কোনো অ্যামিনিটিস দিতে পারিনি, কারণ হচ্ছে প্রজেক্ট 2 আমাদের ছোট প্রজেক্ট, ঠিক আছে? প্রজেক্ট 2 তে আমরা শুধু বলেছিলাম রাস্তা, ইলেকট্রিসিটি আমরা কমপ্লিট করে দেবো, কমপ্লিট হয়ে গেছে। জলের কথা বলেছি, জলও চলে এসেছে। তাহলে অতএব যারা জমি নিচ্ছে বা নেবে তারা প্রত্যেকেই বাড়ি করতে পারে। বেশি কোনো জমি আমার কাছে নেই, প্রজেক্ট 2 তে অল্প কিছু জমি আছে, আর প্রজেক্ট 1 যেটা আছে সেটা তো তুমি দেখেছো, সেটা আমাদের স্বপ্নের প্রজেক্ট সরস্বতী কমপ্লেক্সের, যেটা একদম আমরা বাই হার্টেড তৈরি করেছি, সমস্ত কিছু কমপ্লিট আছে। বাকি তুমি আরেকটা প্রশ্ন করেছো প্রজেক্ট 3, আমার কৌতূহল হচ্ছে খুব যে এত কিছু যখন তো প্রজেক্ট 3 হচ্ছে কিনা। ডেফিনেটলি যারা আমাদেরকে ইনফর্ম করবে বা যারা ফোন করবে আমরা তাদেরকে ইনফরমেশন দেব যে প্রজেক্ট 3 আমাদের কাছে এসেছে, প্রজেক্ট 3 আমরা দিচ্ছি, তার কি ধরনের জমি হবে, কেমন দাম হবে, পুরোটা রাস্তাঘাট রেডি হয়েছে, কিছু প্লট আমরা সেখানে বিক্রি করেছি, অনেক বড় প্রজেক্ট, গ্রিনারিতে ভরা। তাহলে নেক্সট একটা ভিডিওতে কভার করা যাবে, একদম ভিডিওতে কভার করা যাবে। কিন্তু আমি জাস্ট এটুকুনি ইনফরমেশন দিলাম
যে মানুষ কিন্তু আরো বেটার কিন্তু পেতে চলেছে বাহ, একদম ভেরি গুড। তো একটা কথা আমি বলি, ডিকে তুমি আমি যখন ভিডিওতে বসবো আর প্রত্যেকটা মানুষকে যখন আমি ইনফরমেশন দেব, আমি কিন্তু একটা জিনিস বজায় রাখি, যে কথাটা আমি বলবো সেটা যেন সে ফিল্ডে এসে প্রত্যেকটা জিনিস যেন মিলিয়ে নিতে পারে। কারণ লাইফটা যেরকম সাপ লুডুর মতো, তুমি উঠতেও পারো, নামতেও পারো, আবার দাওয়ার চালের মতো। সঠিক চাল যদি তুমি না দাও, তাহলে তোমার কিন্তু যেমন শক্তিও ক্ষয় হবে, তার সঙ্গে সঙ্গে চেকমেট হয়ে তুমি কিন্তু হারতেও পারো। তাহলে প্রত্যেকটা স্টেপে আমি কিন্তু দেখি যে আমি একটা চাল যখন দেব, সেই চালটা যেন পারফেক্ট হয় আমার তরফ থেকে। খেলায় হার জিত আছে, আমি প্রত্যেকটা প্রজেক্টে যে প্রফিট করব, প্রত্যেকটা প্রজেক্টে যে বিরাট কিছু হবে, সেটা আমি বলছি না, বাট আমাদের প্রত্যেকটা চাল যেন সঠিক হয়। এই জিনিসগুলো কিন্তু আমি খেয়াল রাখি, এই জিনিসগুলো কিন্তু আমি দেখি। তাহলে আমি যখনই কোনো কথা বলবো বা কোনো জিনিস তোমাকে ইনফরমেশন দেব, তুমি জানবে সেই মানুষগুলো এসে প্রপার সেটাই পাবে। বাহ, ভেরি গুড। প্রপার বিজনেসম্যানের এই ধরনের ইতিবাচক কথা হওয়াই উচিত বলে আমরা মনে করি। সো বন্ধুরা, আমরা কথা বলতে বলতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে অলরেডি প্রিয়ঙ্কর বাবুর নাম্বার ডিসপ্লে হচ্ছে, ঝকঝক করছে। আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এছাড়াও আপনি ডেসক্রিপশন চেক করে দেখতে পারেন, ডেসক্রিপশনেও এনার নাম্বার সবসময় অ্যাভেলেবেল আছে। আপনারা এক্ষুনি চাইলে এক্ষুনি সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে। আমরা আপনাদের সাথে কথা বলার জন্য খুবই উৎসাহী। আপনি জানেন যে বহু কমেন্ট আছে যেগুলো আমাদেরকে পড়তে হয়, সঠিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়। একেবারেই রাইট। তো আপনি প্রজেক্ট 1, প্রজেক্ট 2 এবং নতুন প্রজেক্ট যদি আসতে চলেছে আপনি বলছেন, তো সেই ক্ষেত্রে বলুন যে আর কতটা কি জায়গা ফাঁকা আছে, মানুষের সুবিধা অসুবিধা কিভাবে নিতে পারবে, যদি ইএমআই নিতে চায়, ভ্যাকেন্ট ল্যান্ড ইএমআই নিতে চায়, সেই ক্ষেত্রে কি ফ্যাসিলিটি আছে, একটু যদি কাইন্ডলি বুঝিয়ে বলেন আমার। যতটা টাইম আমরা নিয়েছি, আমরা চাইলে জমির দাম বাড়াতে পারতাম বা সমস্ত কিছু করতে পারতাম, বাট আমরা কিন্তু কোনো একটা জায়গায়, প্রথম ভিডিওটা যে মানুষটা দেখেছিল সে হয়তো সেই সময় তার পয়সা ছিল না, নিতে পারেনি, বা সেই ভিডিওটা সে মিস করে গেছে, অনেকদিন পরে সে দেখেছে, এরকম হতে পারে। তাহলে আমরা কিন্তু কোনো একটা জায়গায় বিবেচনা করার পরে স্টিল নাও আজকে ডেট পর্যন্ত, তোমার ডে 1 এর ভিডিও থেকে আজকে পর্যন্ত আমাদের প্রজেক্ট 1, 2 এবং আপকামিং প্রজেক্টে যা রেট হবে সেটা এখনো আমি তোমাকে বলতে পারছি না, বাট প্রজেক্ট 1 এবং 2 প্রত্যেকটা জায়গাতে যা রেট ছিল তাই আছে। আচ্ছা, পুরনো রেটই আছে? পুরনো রেট, আমরা কোনো রেট বাড়াইনি, ভেরি গুড, একই রকম রেখেছি। আচ্ছা, এরপরে যদি আসো বুকিং সিস্টেম, আমি একটা কথা বলি, বুকিংটা অনেকেই হয়তো ভাবে যে বুকিংটা কি ব্যাপার। বুকিং সিস্টেমটা কেন বলি, আমাদের কাছে জমি সেইভাবে নেই, আমি যতটা প্রজেক্ট লিমিটেড জমি। এতে কি হবে, আপনি যখন জমিটা দেখতে এসেছেন, আপনি হয়তো বললেন এই জমিটা আমার পছন্দ, কিন্তু আপনি দেখে যাওয়ার পরে আরেকজন দেখে এসে যদি ফাইনাল করে, তাহলে আপনাকে আমি জমিটা দিতে পারবো না কোনোদিন। তাহলে সেক্ষেত্রে আপনি যদি ওই জমিটা মিনিমাম একটা বুকিং অ্যামাউন্ট, যেটা 5,000 প্রথম দিন ছিল, আজকেও আছে, যদি আপনি দেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে 7 দিন টাইম দিলাম, 7 ডেজ টাইম, 7 ডেজ এর মধ্যে আপনি যা যা দেখার সমস্ত কিছু সার্চিং করে কমপ্লিট করে দেখে নেওয়ার পরে আমাদের যে 60% এর রেজিস্ট্রি, আপনি ডাইরেক্ট রেজিস্ট্রিতে চলে যেতে পারেন। আইদার আপনার যদি একটু সময় লাগে, সেটা আপনি আমাদের সঙ্গে বসে টেবিলে বসে কথা কমপ্লিট করে নেবেন। যদি কোনো কারণে আপনার ওই 5,001 দেওয়ার পরে জমিটা ম্যাচ করেনি, আপনি যে মোডে আমাকে দিয়েছেন সেই মোডে আমি আপনাকে পেমেন্ট ব্যাক পেয়ে যাবে, যেটা প্রথমেও ছিল এখনো তাই আছে, ভবিষ্যতেও থাকবে। বাকি রইল ইএমআই সিস্টেম। আপনি রেজিস্ট্রি করার পর যে ব্যালেন্স অ্যামাউন্টটা আপনার কাছে থাকে, ঠিক বিনা ইন্টারেস্টে, ওই অ্যামাউন্টটা আপনি আমাকে 1 বছরের ইএমআই তে দিতে পারবেন। বাহ, ওই 1 বছরের ইএমআই তে দেওয়ার টাইমে আপনি চাইলে বাড়ি করতে পারেন, ডেভেলপমেন্ট করতে পারেন, আপনার সমস্ত রকম ডেভেলপমেন্ট ফেসিলিটি বা সুযোগ আমি কিন্তু দেব। বাহ দাদা, জিজ্ঞাসা করতে খারাপ লাগছে, তবুও অন ক্যামেরা জিজ্ঞাসা করতে হচ্ছে, কারণ যে ধরনের পরিস্থিতি আমরা আজকে মার্কেটে দেখতে পাচ্ছি, মানুষ বহু জায়গা থেকে বিতাড়িত হচ্ছে, ঠকছে ভালো ভালো মানুষের কাছ থেকে। তো খোলাখুলি ওপেন ক্যামেরায় বলুন যে আপনি কোনো ব্রোকারেজ বা দালালি সিস্টেম আছে কিনা, বা হিডেন কিছু কস্ট আছে কিনা, যে একটা মানুষকে বলা হচ্ছে যে আপনার জায়গার দাম 5 টাকা, আসার পরে সে দেখছে জায়গার দাম 8 টাকা। এটা হচ্ছে মার্কেটে, মনে কিছু করবেন না। অলরেডি তুমি আমাদের সঙ্গে লং টার্ম রয়েছো, না তবু আমাকে ভিউয়ার্সের স্বার্থে এটা জিজ্ঞাসা করতে, তবু আমি তোমাকে আরেকবার বলছি, বলেছে হেডেন কোনো কস্ট আছে কিনা, আমাদের হেডেন কোনো কস্ট নেই। জমির যা দাম আপনি সেটাই দেবেন, কোনো ব্রোকারেজ। আমি বলেছি আমাদের জমি, আমার নিজের জমি, আমি নিজে ডেভেলপমেন্ট করি, নিজে ভিডিওতে থাকি, কজন থাকে আমি জানি না, আমি নিজে ফার্স্ট ফোন অ্যাটেন্ড করি, ঠিক ঠিক,
তারপরে অ্যাজ এ সাইড ভিজিট বা আদার্স কিছু যেটা আমার Process wise আর যারা রয়েছে তারা সেইগুলোকে ডেভেলপমেন্ট করে। আমি প্রত্যেকটা স্টেপে চেষ্টা করি, একটা কাস্টমার যখন সাইট ভিজিট করে সে আমার সঙ্গে কথা বলেছে, আমি কিন্তু বলে দিই এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমি থাকবো, আপনি আসবেন, আমার সঙ্গে আপনার দেখা হবে, সরাসরি মিট হবে। তাহলে প্রত্যেকটা স্টেপে আমার জমি আমি নিজে ভিডিও করছি, আমরা দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে আমি জমি বিক্রি করি না। আমার জমি যতটুকুনি, আমি বারবার একটা কথা বলি, আমি বিরাট বড় অনেকে বলে না যে আমাদের গেট এই, আপনার মধ্যে এই থাকবে, জলসা ঘর থাকবে, ঠিক আছে, আপনার বিরাট বড় অডিটোরিয়াম থাকবে, সমস্ত শপিং মল আপনার প্রজেক্টের মধ্যে থাকবে, আপনি ইএমআই দিয়েছেন 5 বছর 6 বছর পরে আপনার জমি কোথাও আপনি জানেন না, শপিং মলও তৈরি হয়নি, আপনার বার কাম রেস্টুরেন্টও তৈরি হয়নি, কোনো কিছু তৈরি হয়নি, আপনি আসবেন, আপনার জমিটা কিনবেন, বাড়ি করবেন, এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি। এই ধরনের যাদের জমির প্রয়োজন আপনি আমার কাছে আসুন, জমি কিনুন, বাড়ি করুন। আপনাকে আমি বার কাম রেস্টুরেন্ট শপিং মল এসব কিছু দিতে পারবো না, বাট আমার জমি থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনি যেগুলো আপনার বাচ্চা কাচ্চা মানুষ করতে প্রয়োজন, হসপিটাল, স্কুল, বাজার, এটিএম, এগুলো আপনি 1 কিলোমিটারের মধ্যে আপনি দেখে নেবেন, সব আপনাকে মিলিয়ে দেবো। এবার বাকি এন্টারটেনমেন্টের জিনিস আপনি খুঁজে নেবেন কোথায় পাওয়া যায়। আমাদের প্রজেক্টে এই ধরনের কিছু করা নেই, আর পুরোটাই হিন্দু প্রজেক্ট। দাদা আমরা তো Priya ভিডিও শেষের দিকে এসে গেছি। হ্যাঁ, অলমোস্ট ইনফরমেশন কমপ্লিট। আশা করি তোমার প্রশ্ন আমি স্যাটিসফাই হয়েছি, আমার ভিউয়ার্সটাও স্যাটিসফাই হয়েছে। তোমার প্রশ্নপত্র কমপ্লিট হলে আমার আর কি। এছাড়া যেটা জানার আছে, তো স্ক্রিনের উপরে নাম্বার তো আমরা অলরেডি ডিসপ্লে করছি, বা ডেসক্রিপশনে নাম্বার আছে, আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন। যারা যা কিছু কথা বলার আছে আপনি যদি চান সরাসরি স্যারের সাথে কথা বলবেন। অমায়িক মানুষ, অবশ্যই সবারই ফোন অ্যাটেন্ড করেন। তো একটা লাস্ট প্রশ্ন আমার আছে, তারপরে ভিডিও সমাপ্ত করবো। এখনো একটাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একটু আগে যে উল্লেখ করলেন যে আমরা পুরনো দামই রেখেছি, এখানে তো অনেক নতুন দর্শক আমাদের দেখছেন, নতুন বন্ধুরা আমাদের দেখছেন, তো সেই পুরনো দামটা কি এবং কত কি রাখা হয়েছে যদি একটু ক্লিয়ার করে বলে দেন, তারপরে আমরা আরেকবার ব্যাপারটাকে রিপিট করে দেবো। প্রজেক্ট 1, প্রজেক্ট 2, নতুন যেটা প্রজেক্ট আসছে আপনার, ওটা তো আপনি একটু আগে মিটিং এ বলছিলেন যে প্রজেক্টে জানাবো। একদম প্রজেক্টে জানাবো, প্লাস খুব তাড়াতাড়ি তুমি প্রজেক্ট আসছে, আবার ভিডিও আসছে, একদম আরেকবার স্ক্রিনে আমরা আসবো খুব তাড়াতাড়ি তুমি চলে আসবে একদম। তাহলে যদি প্রজেক্ট 1 এর কথা বলি, তাহলে প্রজেক্ট 1 যেটা তুমি আগেই বলেছি, আমাদের দুটো প্রজেক্টই কিন্তু সোনারপুর স্টেশন থেকে অনলি ফর 5 কিলোমিটার। এটাকে ক্লিয়ার করে দিতে বহুবারই বলেছি, আবারও বলছি। প্রজেক্ট 1 2,25,000 টাকা পার কাঠা ছিল, ঠিক আছে, এখনো তাই আছে, 2,25,000 একদম। বাহ, 60% দিলে রেজিস্ট্রি, ব্যালেন্সটা 1 বছরের ইএমআই হয়, তার জন্য কোনো ইন্টারেস্ট নেই, আর কোনো হিডেন কস্ট নেই। ভেরি গুড। বাট প্রজেক্ট 2 অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইছিলাম না, এই কারণে প্রজেক্ট 2 অলমোস্ট আমার কমপ্লিটের পথে। কারণ কি, প্রজেক্ট 2 একদম মেন রোডে, তুমি তো দেখেছো, যদি ছিটেফোঁটা কিছু মানে ছিটেফোঁটা, প্রজেক্ট 2 একদম মেন রোডে, অটো টোটো বাস থেকে নেবে আমি বলে দিই, পায়ের স্টেপ, নর্মাল যে স্টেপ ফেলি না, স্টেপ 60 স্টেপ অনলি ফর 60, ঠিক আছে, 60টা স্টেপ কমপ্লিট করলে আপনি জমিতে পৌঁছাতে পারবেন। বাড়িতে আপনি মেপে নেবেন কটা স্টেপ পর। একদম ঠিক। তো সেখানে মনে হয় না খুব একটা বেশি, হয়তো 4-5টা প্লট হতে পারে। তো 3 লাখ টাকা পার কাঠা, যেটা তুমি গত মার্চে ভিডিও করেছিলে, এখনো তাই আছে, অল্প কিছু হয়তো আছে। আর ওই একই 60% দিলে রেজিস্ট্রি, আর বাকি ব্যালেন্সটা ইএমআই। রাস্তাঘাটটা সব কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা তোমার পোস্ট করার মধ্যে যদি থাকে তাহলে পাবে। আবার বলছি, যদি পোস্ট করার পরে কেউ ভিডিও করে, মানে ফোন করে যদি বলে যে দাদা প্রজেক্ট 2 এর মেন রোডের পাশে যেটা বলেছেন তার জমি আছে কিনা, সেদিন যদি আমি ফোন করে কাউকে যদি বলি যে নেই, তাহলে দুঃখিত, আপনি কিছু মনে করবেন না। বাট অ্যাজ এ প্রাইস ইজ সেম, মানে অ্যাজ এ সিস্টেমও সেম, প্রাইস ইজ সেম, এটা আমি তোমাকে বলতে পারি। খুব সুন্দর। দেখুন, প্রশ্ন উত্তরের মধ্যে আমরা জানতে পারলাম নতুন প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 এর বর্তমান পরিস্থিতি কি আছে, আমরা জানতে পারলাম কমিউনিকেশন ব্যবস্থা কি আছে, আমরা জানতে পারলাম অ্যামিনিটিস ফ্যাসিলিটি কি আছে, আমরা জানতে পারলাম ইএমআই ফ্যাসিলিটি আছে কিনা, আমরা এটাও জানতে পারলাম যে পকেট থেকে কোনো হিডেন অ্যামাউন্ট যাচ্ছে কিনা। প্রত্যেকটাতেই কিন্তু উনি পাস করে গেছেন, এবং খুব ভালো লাগলো, যার জন্য প্রিয়ঙ্কর দার সাথে ভিডিও বানাতে এবং আপনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, যার জন্য মাঝে মধ্যেই আমি ফোন করে দাদাকে বিরক্ত করি যে আরেকটা ভিডিও কেন আসছে না, কেন আপনাদের সামনে আমরা আরেকবার আসতে পারবো না। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।